আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর গরুর মগজ ভুনা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে 300 গ্রাম গরুর মগজ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তারপর চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে 4 টেবিল চামচ সয়াবিন তেল ঢেলে দিয়েছি। তারপর এখানে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি বাটা জিরা দিয়ে দিয়েছি, জিরার পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও পানি দিয়ে মশলাটা মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা পাকা টমেটো কুচি। পাকা টমেটো কুচিটা ঢেলে দিয়েছি। একটু লক্ষ্য রাখবেন যেন টমেটোটা দেশি না হয়, দেশি হলে কিন্তু টক হয়ে যাবে। তারপর টমেটোটা ম্যাশ হওয়ার আগ পর্যন্ত আমরা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, এখনও যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন। নতুন যারা আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে মশলাটা আর টমেটোটা ভালোভাবে ম্যাশ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 300 গ্রাম গরুর মগজ, পুরোটাই ঢেলে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে খাসির মগজটাও নিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ গরম পানি ঢেলে দিয়েছি। ওই মগজ রাখার প্লেটটা একটু ধুয়ে দিয়ে দিয়েছি। মগজটা অনবরতই নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে আর খুবই কেয়ারফুলি হতে হবে যেন নিচে লেগে না যায়। আমরা সবাই জানি মগজটা অতি নরম হয়, তাই যেন পুড়ে না যায়, সেটা যেন লেগে না যায়, খুবই যত্নশীল হতে হবে। একটু যত্নশীল হলেই কিন্তু সাধারণ একটা রান্না অসাধারণে পরিণত হয়, আমরা সবাই জানি। এই পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আমি একটু ঝালটা বেশি খাবো বলে কাঁচামরিচটা কুচি করে আগেই দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে শুকনা মরিচের গুঁড়োটা একটু কম দিতে পারেন। আর কাঁচামরিচ আস্ত লাস্টের দিকে রান্নার 5 মিনিট আগে দিয়ে দিতে পারেন। আস্ত একটা ভালো ফ্লেভার বের হবে। তো গরুর মগজে কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তাই আমি একটু ঝালটা একটু বেশি ইউজ করেছি এখানে। আবার খুব যে একটা ঝাল বেশি দিয়েছি সেটাও কিন্তু না, আমার মাথায় রাখতে হবে এটা বাচ্চারাও খাবে। পানিটা ভালো করে শুকিয়ে নেব। মিডিয়াম লোতে আছে আমার চুলার আগুনটা, তা না হলে আবার পুড়ে যেতে পারে। একটু ধৈর্য ধরেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। অনবরতেই নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। বারবার ঢেকে দিচ্ছি, বারবারই ঢাকনাটা খুলে নাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ইউটিউবারদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা সত্যি ছোট ছোট ইউটিউবার যারা আছি, চলুন না আমরা একজনের পাশে আরেকজন থাকি। আমি কিন্তু কখনোই কারো বড় ইউটিউবার হোক আর ছোট ইউটিউবার হোক, আমি কখনোই ওই যে লাইকটা দিতে ভুল করি না। আমি কিন্তু লাইকটা দিয়ে ফুল ওয়াচ করি। ফুল ওয়াচ যদিও না করতে পারি রেখে দিই, পরবর্তীতে হলে ওইটা আমি ফুল ওয়াচ করে নেই। দয়া করে আপনারাও এই কাজটি করবেন। চলুন আমরা একজনের পাশে আরেকজন থাকি। মগজের পানিটা শুকিয়ে গেছে, ভালো করে ভেজে নিচ্ছি।
এটা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। আমরা সবাই জানি মগজ খেলে মগজ হয়। কেন আমরা এই এত পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারটা থেকে বঞ্চিত থাকব? চলুন, যারা না খায় তারা এটা এভাবে রান্না করে ট্রাই করবেন অবশ্যই। আর যারা না খায় তারা অবশ্যই চেষ্টা করব এটা খেতে। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি 10 মিনিট দমে রেখে দিয়েছিলাম চুলাটা বন্ধ করে। পরে তারপর আমি সার্ভিং ডিশে ঢেলে পরিবেশনের পালা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে আছেন ধৈর্য ধরে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।